আসসালামু আলাইকুম। প্রায় 9 থেকে 10 মাস আগে এইটার ভিতরে আপনারা ডলার স্ট্রাইক করছিলেন। হয়তো যারা কাজ করেন দেখলেই জিনিসটা চিনতে পারবেন। হয়তো অনেকেই এখন চিনে গেছেন যে এখানে আপনাদের ডলার রয়েছে। রেঞ্জ প্রোটোকল থেকে আমরা সার্কিটের ভিতরে ডলার স্ট্রাইক করছিলাম। এখানে আমরা যে ডলারটি স্ট্রাইক করছিলাম সেটা হচ্ছে কি ইজেড ইথেরিয়াম। একটু নিচের দিকে আসলে এই ইথেরিয়ামটা দেখবেন আপনার এখানে থাকবে। আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেলের স্ক্রিনশট দেখাই, তো এই যে এই জায়গাটায় দেখবেন আপনারা, এইখানে দেখবেন, এইখানে আপনাকে ম্যাক্স করতে হবে। তো যারা আমি মূল পোস্টটা দেখে এই যে দেখুন এখানে এই ভিডিওটা দেখে যারা স্টেক করছিলেন ডলার, তারা কীভাবে বের করবেন সেই জিনিসটা দেখিয়ে দেবো। এটা দেখানোর কারণ রয়েছে, কারণ যে রাউন্ড যে সিজন যে 3 ছিল সেইটা কিন্তু আজকে ক্লেম চলে আসছে। যারা অংশগ্রহণ করছিলেন প্রত্যেকে এই লিঙ্ক অথবা এই লিঙ্কে গিয়ে আপনারা আপনাদের ডলারটি ক্লেম করে নিতে পারবেন। ডলার বলতে কয়েনটি REZ এইটা দিয়েছে, এটা ক্লেম করে নিতে পারবেন। $8 মতো ফি যাবে। এটা বিটগেট এক্সচেঞ্জের লিস্ট রয়েছে, যদি কোনো সময় বড় কোনো এক্সচেঞ্জের লিস্ট হয় তাহলে ভালো একটা প্রফিট এখান থেকে পেতে পারেন। তো এটার সিজন 3ও শেষ, 1-2ও শেষ। এখন আমরা এখান থেকে যদি আপনার চান ডলারটি বের করে দিতে পারেন, না চাইলে ডলারটি এরকম রেখেও দিতে পারেন। এখন অনেকেই চাচ্ছেন যে ডলারটি বের করে দেবেন, তার জন্যই মূলত কিন্তু এই ভিডিওটা মেক করা। এখন যাদের এই সার্কিটের ভিতরে ডলারটি রয়েছে আটকা পড়ে রয়েছে, এখানে এই যে ইজেড ইথেরিয়াম রেঞ্জ প্রোটোকলের আটকা পড়ে রয়েছে, তারা এটা কীভাবে বের করবেন, এটা আপনারা অনেক চেষ্টা করতেছেন, বের করতে পারতেছেন না। তো একদম কম ফিতে অল্প খরচে কীভাবে এখান থেকে বের করে ইথেরিয়ামে রূপান্তরিত করে আপনার ডলারটি USDT-তে কনভার্ট করবেন সেই প্রসেসিংটা সম্পূর্ণ দেখিয়ে দেবো। এর জন্য ভিডিওটা আপনাদের কন্টিনিউ করতে হবে। প্রথমত আপনারা যেটা করবেন, যারা আমার কথা মতো কাজ করছিলেন তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে লিঙ্ক পাবেন, সিম্পল লাগতে হবে অ্যাড্রপ লিঙ্ক। ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। যারা বুঝতে না পারবেন যে কোন অফারকে কোন জায়গায় ডলার স্টেক করছিলাম, এই লিঙ্কে ক্লিক করে পোস্ট আছে, পোস্টে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে বুঝে নেবেন। যদি আপনার এখানে ডলারটি স্টেক করে থাকেন তাহলে আপনি চাইলে আপনার ডলারটি বের করে দিতে পারেন, আবার চাইলে আপনার ডলারটি ওখানে রেখেও দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে যখন আপনি এটা বের করতে যাবেন তখন কোনো ঝামেলা যাতে পড়তে না হয়, খুব ইজিলি বের করে দিতে পারেন। এখন শিখে রাখুন। তো এই পোস্টের এখানে যখন আসবেন, এখান থেকে প্রথমত এই লিঙ্কটা কপি করে নেবেন। এই লিঙ্কটা কপি করে নিয়ে এখানে সার্চ বারে পেস্ট করবেন। আপনি যে ওয়ালেট দিয়ে কাজ করছিলেন সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে আপনার ডলারটি এখানে দেখতে পারবেন, এখানে আপনার ডলারটি দেখতে পারবেন। এখানে নাও দেখতে পারেন। আপনারা এখান থেকে সরাসরি উইথড্রোতে চলে আসবেন। উইথড্রোতে চলে আসলে আপনারা একটু নিচে আসবেন। আমার যেহেতু ডলারটি বের করে নিয়েছি তার জন্য আগে দেখে আমি ওয়ালেটটি কানেক্ট করে নিই আগে। তো ওয়ালেট কানেক্ট করার পরে এখন দেখুন এখানে যখন আপনি উইথড্রোতে ক্লিক করবেন, একটু নিচে আসলে এই যে এখানে আপনার ডলারটি শো করবে, এই জায়গাটায় শো করলে এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করে নিচে আসবেন, একদম শেষের দিকে আসবেন। শেষের দিকে আসলে যে কনফার্ম পাবেন, কনফার্মে ক্লিক করবেন। মেটামাক্সের ভিতরে নোটিফিকেশন যাবে, নোটিফিকেশনগুলো কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর তারপর আবার ডিপোজিটে আসবেন। ডিপোজিটে আসলে দেখবেন যে আপনার এই সাইটে যে ব্যালেন্সটা ছিল সেটা ডিপোজিটের সাইটে চলে আসছে। এখন আপনারা আপনাদের ব্যালেন্সটা ইজেড ইথেরিয়াম না, এই জায়গাটায় দেখতে পারবেন। কিন্তু এই জায়গাটা দেখতে পেলেও আপনাদের বের করতে একটু অসুবিধা হবে। তো সেই অসুবিধাটা যাতে না হয় তার জন্য ভিডিওটা মেক করে সম্পূর্ণ ভিডিওটা দেখে জিনিসটা শিখে থাকুন কীভাবে বের করে দেবেন কম খরচে। এখন আপনাদের যেটা করতে হবে, আমাদের এই লিঙ্কের কাজ কমপ্লিট। এখন আমাদের এই লিঙ্কটা এখান থেকে কপি করতে হবে। এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনারা এই যে সার্চ বার রয়েছে না, সার্চ বার লিঙ্কটি পেস্ট করে গোর উপরে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে একটা ব্রিজ চলে আসবে, একটা ব্রিজের ইন্টারফেস আসবে। একটু ওয়েট করুন, দেখতে পারবেন এখানে ব্রিজের ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে প্রথমত কী করতে হবে, এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখান থেকে আমার ওয়ালেট অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে, আপনারা এখান থেকে কানেক্ট করে নেবেন। ওয়ালেটটি কানেক্ট করার পরে এইখানে এইটার উপরে ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করে একটু নিচে আসবেন। তো নিচে আসলে যদি না পান এখানে লিখবেন জেড লিখলে চলে আসবে, সার্কিট এটা লিখতে হবে, এইটা সিলেক্ট করবেন। আর এই সাইডে হয়তো অপটিমাইজার এইটা রাখবেন অথবা আরবিটাম, দুইটা একটা রাখলেই হবে। তো আরবিটাম দুইটা আর কি ফি কম। আর এখানে ইজেড ইথেরিয়াম এইটাই থাকবে। এখান থেকে ম্যাক্সে ক্লিক করেন। ম্যাক্সে ক্লিক করে আপনি যেই অ্যাড্রেসে নিতে চাচ্ছেন, যে অ্যাড্রেসে আপনি চাইলে এই অ্যাড্রেস নিতে পারেন অথবা অন্য কোনো অ্যাড্রেসে, যে অ্যাড্রেসে নিতেছেন না কোনো অ্যাড্রেসটা এখানে বসে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে একটু ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে দেখবেন যে আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে দেবে যে আপনার এই ইজেড ইথেরিয়ামটা এটা আরবিটাম নেটওয়ার্কে চেঞ্জ হয়ে গেছে, সার্কিট থেকে আরবিটাম নেটওয়ার্কে চলে আসছে। যখনই আপনার এই নেটওয়ার্কে চলে আসবে তখন আপনাদের কাজ হচ্ছে গিয়ে এইটাকে সোয়াইপ করে নেটওয়ার্কটা চেঞ্জ করে নেওয়া। এখন তো আছে ইজেড ইথেরিয়াম, তো এইটাকে আপনারা আরবিটাম ইথেরিয়ামে করবেন। ইজেড ইথেরিয়াম তার কোনো জায়গায় ডিপোজিট করা যায় না, কিন্তু আরবিটাম যে ইথেরিয়ামটা রয়েছে ওইটা কিন্তু সকল জায়গায় ডিপোজিট করা যায়, সকল এক্সচেঞ্জে ডিপোজিট করা যায়।
যায় এবং ট্রেড করে ইউএসডিটিতে রূপান্তরিত করা যায়, কিন্তু ইজেড ইথেরিয়ামটা কিন্তু সব জায়গায় ডিপোজিট করা যায় না। তো আমরা সবেমাত্র কী করলাম, জারকিউট ইজেড ইথেরিয়ামটাকে আমরা আরবিটাম ইজেড ইথেরিয়ামে রূপান্তরিত করেছি। তো এইটা আমাদের এখান থেকে কমপ্লিট। এইটা যখনই আপনাদের কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পর আপনারা আবার আমার পোস্টের এখানে এসে 3 নম্বর যে লিঙ্কটি দিয়েছি এই লিঙ্কটি এখান থেকে কপি করবেন। এই যে ইউনিসোয়াইপের যে লিঙ্কটি রয়েছে না, এই লিঙ্কটি এখান থেকে কপি করে এখানে সার্চ বারে লিঙ্কটি পেস্ট করে দেবেন। এখানে কিন্তু আপনাদের মোটামুটি $400 মতো একটা অ্যামাউন্ট রয়েছে, সেখানেও কিন্তু আপনারা প্রফিটে রয়েছেন। কারণ আমরা যখন কাজটি করছিলাম তখন ইথেরিয়ামের দাম ছিল মাত্র $3000 মতো মনে হয়। তো $3000 এখন কিন্তু প্রায় $4000 ইথেরিয়ামের দাম, তার মানে আপনাদের এখানেও একটা মোটামুটি ভালো প্রফিট রয়েছে। যখন আপনি ইউনিসোয়াইপের ভিতরে আসবেন, ইউনিসোয়াইপের ভিতরে আসার পরে ফার্স্টে আপনাকে কানেক্টে ক্লিক করে এখানে মেটামাস্ক সিলেক্ট করে যে ওয়ালেট দিয়ে স্টেটে করছিলেন ওই ওয়ালেটটি এখানে কানেক্ট করে নেবেন। ওয়ালেটটি কানেক্ট করার পরে এখন আপনাকে যে কাজটি মূলত করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে আপনাকে নেটওয়ার্ক চেঞ্জ করতে হবে। নেটওয়ার্ক চেঞ্জ করার জন্য এটি একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এখান থেকে এই যে এটা রয়েছে এটা ওটা ক্লিক করবেন, না সরি ওটাই না। তো আপনি যদি এরকম টেস্টনেট মোডে থাকেন তাহলে সেটিংয়ে ক্লিক করতে হবে, সেটিংয়ে না, উপরে এই যে এটা অপশন রয়েছে না এইটাই ক্লিক করতে হবে। এইটাই ক্লিক করে এখানে তো থাকার কথা, এই যে এখানে যে টেস্টনেট মোড রয়েছে না এটা এখান থেকে তুলে দিবেন। এটা এখান থেকে তুলে দিলে আপনার এটা মেইন নেটে চলে আসবে সরাসরি। মেইন নেটে চলে আসার এখন হচ্ছে আপনাদের মূল কাজ, নিচের এটা ক্লিক করবেন। নিচের এটা ক্লিক করে এখানে ইজেড ইথেরিয়ামটা লিখে সার্চ করবেন। এখানে ইজেড ইথেরিয়ামটা লিখে সার্চ করলে এখানে এই যে রেঞ্জর ইজেড ইথেরিয়ামটা চলে আসবে। তো ইজেড ইথেরিয়াম এইটা ক্লিক করবেন। এটা ক্লিক করে আই আন্ডারস্ট্যান্ড এটা ক্লিক করে দেবেন, এখানে ইজেড ইথেরিয়ামটা থাকবে। তো এখন এটাকে উপরে নিয়ে যাবেন। এখন আমাদের কাছে ইজেড ইথেরিয়ামটা রয়েছে সেটা হচ্ছে আরবিটাম নেটওয়ার্কে। এর জন্য আপনি আপনার মেটামাস্কের ভিতরে চলে যাবেন। মেটামাস্কের ভিতরে আসার পর এই যে এখানে একটা ক্লিক করবেন, এখানে আরবিটামটা সিলেক্ট করে দেবেন। এই যে আরবিটাম 1 এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দিলে আপনার এখানে এরকম সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে আবার এখানে আসবেন। এখানে আসলে আপনার এখানে এখন ইজেড ইথেরিয়ামটা দেখতে পারবেন। ইজেড ইথেরিয়ামটা দেখতে পারলে নিচের এইটা একটা ক্লিক করবেন। নিচের এইটা একটা ক্লিক করে এখানে আপনাকে যেটা করতে হবে, এটা রেঞ্জ ইথেরিয়াম রয়েছে, তো আমরা রেঞ্জ ইথেরিয়াম তো রাখবো না, আমরা এখানে যেটা করব আরবিটাম ইথেরিয়াম করব। তার জন্য এখানে এইটা একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে যে আরবিটাম রয়েছে না আরবিটামটা সিলেক্ট করে দেবেন। আরবিটামটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ইথেরিয়াম ইটিএস লিখবেন, ইটিএস লিখবেন আরবিটাম ইথেরিয়াম। তো এই যে আরবিটাম ইথেরিয়াম এইটা এখানে সিলেক্ট করে দেবেন। নিচে থাকবে আরবিটাম ইথেরিয়াম, উভয় থাকবে ইজেড ইথেরিয়াম। তারপর এখান থেকে আপনারা ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করলে এখান থেকে সোয়াইপ অপশন পাবেন, সোয়াইপে ক্লিক করে দেবেন। কিছু কনফার্মেশন থাকবে, কনফার্মেশনগুলো কনফার্ম করে দেবেন। তাহলে যেটা হবে এখান থেকে এই যে ইজেড ইথেরিয়াম, এই ইজেড ইথেরিয়ামটা আপনার আরবিটাম ইটিএস হয়ে যাবে। যখনই আপনার আরবিটাম ইথিএস হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এটা সবগুলো কমপ্লিট। তারপর আপনি যেটা করবেন, এটা তো আপনার এখন ওয়ালেটে চলে আসছে, মেটামাস্ক ওয়ালেট বা যে ওয়ালেট ইউজ করেন সেই ওয়ালেটে চলে আসছে। আপনি আপনার ওয়ালেটের ভিতরে সরাসরি চলে যাবেন। এই যে আপনার ওয়ালেটে আসবেন, আসার পর টোকেনে ক্লিক করবেন। এখানে আপনার ইথেরিয়ামটা দেখতে পারবেন। এখানে ইথেরিয়ামটা দেখতে পারলে আপনি এটা এখন যে কোনো এক্সচেঞ্জে সেন্ড করতে পারবেন। একটু এটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে সেন্ড অপশন রয়েছে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে এখানে এই যে আপনাকে অ্যাড্রেস দিতে বলবেন, যে কোনো এক্সচেঞ্জে আপনি যাবেন, এক্সচেঞ্জে গিয়ে সেখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটি আনবেন, এনে এখানে বসাবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, অ্যামাউন্ট বসাবেন, বসিয়ে আবার কনফার্ম করবেন। কিছু কনফার্মেশন চাইবে, কনফার্মেশনগুলো কনফার্ম হয়ে যাবে। এগুলো তো আপনারা জানেন, যেহেতু এখানে স্টেকটা করতে পারছেন সেহেতু কীভাবে এক্সচেঞ্জে নেবেন সেটাও আপনারা ইজিলি জানেন। এবং এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি কম ফি। আপনি যখনই এটা আরবিটাম ইথেরিয়ামের কাজটি কমপ্লিট করেছেন তখনই আপনার ফি কম গেছে, কিন্তু আপনি যদি এটা মেইন ইথেরিয়ামের মাধ্যমে করতেন তাহলে আপনার কাছ থেকে প্রায় $20-25 মতো ফি নিয়ে নিত, যেখানে আপনি মাত্র 10 সেন্টে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করতে পারতেছেন, মানে 10-12 টাকা। সেখানে কিন্তু আপনার কাছ থেকে 2000 টাকার উপরে নিয়ে নিত তারা ফি হিসাবে। তো আশা করি বুঝতে পারছেন যারা রেঞ্জো প্রোটোকল, এই যে আমি আবার আপনাদের পোস্টে দেখাই, এই যে রেঞ্জো প্রোটোকলের ভিতরে যারা অংশগ্রহণ করছিলেন সার্কিউটের ভিতরে তারা কীভাবে কি আপনাদের ডলারটি এখান থেকে বের করে দেবেন। এখন কথা হচ্ছে গিয়ে আমরা ওখানে ডলারটি স্টেক করার বিনিময়ে কী পেলাম। ডলারটি স্টেক করার বিনিময়ে আমরা এখানে দেখুন এই পোস্ট লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে সিজন 3 লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে এই যে ক্লেম লিঙ্ক দেওয়া আছে, গিয়ে চেক করে দেখবেন যে আপনি কত কি কয়েন পেলেন। আপনি চাইলে এখান থেকে আপনার কয়েনটি ক্লেম করে নিতে পারেন যদি আপনি এলিজিবল হয়ে থাকেন। আশা করি ক্লিয়ার। এদের সিজন 2 সিজন 2 ছিল, যেটা আমি নট এলিজিবল হয়েছিলাম, কিন্তু সিজন 3-তে এলিজিবল হয়েছে। সেখান থেকে সামান্য কিছু কয়েন পেয়েছি, যেটা না বললেই নয়। $8 ফি গেছে, আর $8 মতোই কয়েন পেয়েছি। দেখি দাম যদি বৃদ্ধি পায় তাহলে সেল দেবে, তা না হলে এরকম পড়ে থাকবে। এর জন্যই আমি মূলত এখান থেকে ডলারটি বের করে নিয়েছি। এখন চাইলে আপনাদের ডলারটি এখানে রাখতেও পারেন, চাইলে আবার বের করেও নিতে পারেন। মূলত ভিডিওটা মেক করে অনেকেই বুঝেন না যে কীভাবে এখান থেকে ডলারটি বের করে নিতে হবে, তার জন্য।
আশা করি এখন সকল কিছু ক্লিয়ার। কীভাবে আপনার রেঞ্জো প্রোটোকলে যারা যারা কাজ করছিলেন তারা তাদের ডলারটি বের করে নেবেন, বের করে তারপর বিক্রি করবেন বা অন্য কোনো কাজে লাগাবেন, বিস্তারিত ডিটেলস A to Z। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনার যেসব বন্ধুরা এটার ভিতরে কাজ করছিল কিন্তু কীভাবে এখন ডলারটি বের করবে সেটা বুঝতে পারতেছে না, এই ভিডিওটা দেখার মাধ্যমে ডলারটি বের করে নিতে পারে খুব ইজিলি এবং অল্প ফি দিয়ে। এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।